News Only 24. News Only 24. মহালয়ার সকালে দেখা যাবে অন্য এক মহিষাসুর মর্দিনী, দশরূপে দশভুজা। তার আগে 30শে সেপ্টেম্বর সোমবার কলকাতা প্রেস ক্লাবে বিধায়ক মদন মিত্রের উপস্থিতিতে এর ট্রেলার প্রকাশ হলো। সেই সঙ্গে উন্মোচিত হলো দশরূপে দশভুজার কাট আউট। স্প্রিং ওয়াটার এন্টারটেনমেন্ট ও ভিজুয়াল লেন্স নিবেদিত 46 মিনিটের এই দৃশ্য শ্রাব্য অনুষ্ঠানটি পরিচালনা করেছেন রাকেশ পান্ডে, প্রযোজনায় শান্তনু মণ্ডল ও সুজিত সেন, নৃত্য পরিচালনায় পায়েল রায়, সঙ্গীত পরিচালক সাহেব চক্রবর্তী। দুর্গার ভূমিকায় চমৎকার অভিনয় করেছেন রূপসা চৌধুরী। অসুরের চরিত্রে অভিনয় করে মাতিয়ে দিয়েছেন ঝন্টু দে। আগামী 2রা অক্টোবর মহালয়ার দিন সকাল 8টায় এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেখা যাবে দশরূপে দশভুজা। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্যোগপতি কুণাল সাহা, নিতু সাহা ও দশরূপে দশভুজার কলাকুশলীরা। রাক্ষসকে যারা জন্টু রাক্ষসের ভূমিকায় অভিনয় করছে অনেকে মানে হালকা ভাবে নেবে, কিন্তু এটা মনে রাখবে রাক্ষস হচ্ছে দেবতার পাল্টা। যেমন আমাদের সঙ্গে বিজেপির লড়াই, কিন্তু রাক্ষসের সঙ্গে দেবতার লড়াই। ফলে রাক্ষস আর দেবতার মধ্যে 19-20 তফাৎ। রাক্ষসের পাটে সাকসেসফুল হওয়া মানে দেবতার পাটও ভবিষ্যতে সাকসেসফুল। আর ভেরি ডিফিকাল্ট পার্ট, একটা হিরোর পার্ট করা, এলাম ডায়লগ করলাম বেরিয়ে চলে গেলাম, এটা অত ডিফিকাল্ট নয়। কিন্তু নেগেটিভ রোল করাটাই ক্যারেক্টার, এই নেগেটিভ ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে জন্টু এই যেটা করছে এটা মানুষের মধ্যে একটা সাড়া ফেলবে, এবং রূপসী বাংলার এই প্রচেষ্টা, এটাই প্রথম আমার পুজোর ব্যাপারে, এটাই প্রথম আমি এলাম প্রেসের সামনে এবং অনুষ্ঠানে। আমি রূপসী বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি যে মা দুর্গা আগমনীর বাজলো তোমার আলোর বেরিতে, তারা প্রথম ধ্বনি তুলল দশরূপে দশভুজা। 2রা অক্টোবর সকাল 8টা থেকে দেখতে ভুলবেন, আমিও দেখব। না, একটু তো বিষণ্ণতা আছে, দুঃখ আছে, সকলের মনের মধ্যেই আছে। আমাদের বাংলার একটি মেয়ে, তার উপরে সে কিরকম তার উপরে অত্যাচার হয়েছে, এবং এই ব্যাপারে আমরা সবাই একমত। অন্যায়ের বিরুদ্ধে আমরা সবাই এক, কিন্তু পুজোটা তো আটকানো যাবে না। পুজো যদি আটকাই, এই যে ছোট ছোট বাচ্চা ছেলেগুলো এসছে, বাচ্চা ছেলে মেয়েরা, এরাও তো এই পুজোর জন্য তাকিয়ে আছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে প্রায় 50,000 কোটি টাকার ট্রানজাকশন হয়। যারা ঠাকুর তৈরি করে, যারা জামা কাপড় তৈরি করে, যারা হাটে বসে খেলনা বিক্রি করে, ফলে সবারই তো রুটি রোজগারের কথা ভাবতে হবে। এটা ঠিকই যে পুরো আনন্দ নিয়ে পুজোটা করতে পারছে, দুঃখ রয়েছে। ধরুন, প্রত্যেক মানুষের কোনো না কোনো ভগবানকে ভালোবাসে। কেউ মা কালীকে, কেউ লোকনাথ বাবাকে, কেউ সাই বাবাকে। আমার ভগবান হচ্ছে মদন মিত্র। উনি যখন এসে বলেছে যে আমার লোকটা আমাকে চিনতে পারছে না, তখন আমি বুঝলাম আমি ভালো করি কি খারাপ করি বড় কথা না, যখন আমাকে চিনতে পারছে না সেটাই বড় কথা। আমি বাড়িতে গেছিলাম, আমার ওই ড্রেসটা পরে আমার মা আমাকে দেখে ঝাঁটা দিয়ে মেরে বার করছিল, বলে এটা কে কোথা দিয়ে আবার জঙ্গল দিয়ে চলে গেলো। তখন আমি বুঝলাম অ্যাক্টিং যাই করি, বাদিকে সীতমা, ডান দিকে কুণাল সাহা যখন আছে, এইটা মানুষ দেখবে না, হতে পারে না। এই কথায় আমি একটা কথা বলবো, এই অসুরের পার্ট, এটা ঝন্টুদা যেটা বলার কথা বলছেন, অ্যাজ আ ঝন্টুদা আমার খুবই মনের মানুষ। তো আমি একটা ছোট্ট কথা বলতে পারি, অ্যাক্টিংয়ের, অভিনয়ের পৃথিবীতে যে নেগেটিভ রোল, আমরা সবাইকে তাকে চিনি যে আজকে বলিউডের বাদশা, সে কিন্তু নেগেটিভ রোল থেকেই পজিটিভ রোলে, মানে তার ডায়লগটা আছে না, হার কে জিতনে वाले को बाजीगर कहते हैं, তো সেটাই আমাদের ঝন্টুদা প্রুভ করতে চাইছে কি হার কে জিতনে वाले को बाजीगर कहते हैं। সেটাই। কাজ করে কি রকম লাগলো, মানে সবার সঙ্গে মিলে কাজ করা, রিহার্সাল কি রকম দিয়েছে? প্রথমে এইটা এই মানে এই অসুর হবার আগে একটা আমি বই করেছিলাম, বইটা এখন আসেনি, মানে কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট রয়েছে। তাতে সীতামা বৈদ্য আছে, কুণাল দা ওনার প্রডিউসার,
মানে অ্যাক্টিংটা আমি এই অসুরের আগে শিখে নিয়েছি। আর দ্বিতীয় রাজনীতি জবে দিয়ে করছি, তবে তো অ্যাক্টিং শিখতে শিখতে তো বড় হয়েছি, সেই জন্য নতুন করে আবার শিখতে হয়নি। মানে ক্যামেরা আইডিয়াটা ছিল, কিন্তু আমার ক্যামেরা মানে সামনে থাকি, এবার ডান দিক বাদিক ওই ক্যামেরাটা নতুন, বাদ বাকি সামনে ক্যামেরা তো পুরনো ছিল। আমি বরাবর রাজনীতি আজকে দিয়ে করি না, ক্যামেরার মুখ চেনে। যাই হোক, অ্যাক্টিংটা করে ভালো লাগলো। নতুন জিনিস ভাবে মনে হলো যে নতুন জগতে আবার আমি এলাম। বিশ্বাস করুন, ওষুধ মানে মানুষ দেখে যদি গালাগালি দেয় তাহলে আমি ভাববো খুব ভালো হয়েছে, আর যদি বলে ভালো হয়েছে তার ভাববো বাজে হয়েছে। আমি চাই আমাকে লোকে গালাগালি দিক, রাস্তায় বেয়ালে যেন ইট মারুক, তাহলে বুঝতে পারবো আমার অ্যাক্টিংটা ভালো হয়েছে। নমস্কার, আমি রূপসা চৌধুরী বলছি। এটা হচ্ছে আমি এই দশরূপে দশভুজাতে যে ক্যারেক্টারটা করছি সেটা হচ্ছে মেন দুর্গার। তো এখানে আমি যে মানে মেন দুর্গা যেটা করছি, আমি মহিষাসুর মর্দিনী, অসুরকে বধ করা। তো এই ক্যারেক্টারটা যে আমাকে দিয়েছে তার জন্য আমি অনেক গর্বিত, কারণ এটা স্বয়ং মা দুর্গাই ক্যারেক্টারটা করেছে। তো সেখানে গিয়ে যে আমাকে মেন পার্টটা দেওয়া হচ্ছে, আমি তার জন্য অনেক গর্বিত। এর আগে আর কি কাজ করেছেন? এর আগে আমি অ্যাড শো করেছি, মানে অ্যাড করেছি, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট করেছি, তারপরে মডেলিং শো করেছি। এখন রিসেন্ট আমি মুভি করতে চলেছি, মানে এটার উপরেই এখন আমার চলছে। এই হচ্ছে ব্যাপার। এই যে মহালয়া দুর্গার যে পাঠটা করলেন, হ্যাঁ, হ্যাঁ। রিহার্সাল কিছু দেওয়া হয়েছিল? ডিরেক্টর রিহার্সাল দেওয়া বা কিছু করেছিল? হ্যাঁ, মোবাইল। রিহার্সাল কিছু দিয়ে দিতে? হ্যাঁ, রিহার্সাল গুলো আমি করেছি, কারণ আমাদের এই তো অনেকদিন আগে রিহার্সালটা হয়েছে। সবার সাথে এত মিলে ঝুলে কাজ করাতে এত ভালো লেগেছে, সবার বিহেভিয়ার ভালো, কথাবার্তা সবকিছুতে আমরা অনেক এনজয় করেছি। হ্যাঁ, আমাদের অনেক সকাল থেকে রাত অবধি কাজটা হয়েছে, তাও 12টা-1টা তো বেজেই গেছে। তো এটা করে মানে আমার এনার্জি মানে ওরকম মানে কোনো দুর্বলতা বলো কিছুই লাগেনি, আমার খুব ভালো লেগেছে কাজটা। আমার যদি আরো কিছুক্ষণ ধরে কাজ করানো হতো, 8টা থেকে 4টে হোক বা 5টা হোক, আমি তাও করতাম, কারণ এই ক্যারেক্টারটা আমার কাছে খুব ভাইটাল। মহালয়াটা বেসিক্যালি আমি প্রায় রূপসী বাংলায় 3 বছর ধরে করছি। 3 বছর ধরে করছি অ্যাজ এ ডান্স ডিরেক্টর করেছিলাম। এবছর আমার অ্যাজ এ ডিরেক্টর কাজটা রিলিজ হচ্ছে। এবছর দেবী দশরূপে দশভুজা নিয়ে আসছে মহালয়া রূপসী বাংলায়। অসাধারণ একটা কনসেপ্ট, আর সবাইকে নিয়ে একটা, আমার নিজের স্টুডেন্টও এখানে ইনভলভ, যারা বাচ্চারা আছে এবং যারা অ্যাক্টিং শেখে বা অ্যাক্টিং আমার ইনস্টিটিউটে চলে, তারাও এখানে ইনভলভ। সেই নিয়ে ভাবনা চিন্তা করা আর কি। এটা লিখেছেন কি, মানে স্ক্রিপ্ট এবং এটা স্ক্রিপ্ট করেছে আমাদের অভিষ্পা বলে, হ্যাঁ, আমাদের খুব কাছের বন্ধু। হ্যাঁ, উনি স্ক্রিপ্ট করেছে। তার সাথে অমিতাভদা বলে একজন ছিল, উনিও স্ক্রিপ্টে আমাদের যোগদান করেছে। দুজন মিলে স্ক্রিপ্ট করেছে। কতক্ষণে? এটা হচ্ছে 46 মিনিট। আমাদের প্রোগ্রামটা 46 মিনিট, 1 ঘন্টা এটা মানে স্লট। শুটিং কোথায় করেছেন? শুটিং হচ্ছে আমাদের বাঘাযতীনে হয়েছিল, এপি স্টুডিওতে বাঘাযতীন হচ্ছে। আজ থেকে প্রায় 4 বছর আগে আমরা মহালয়াটা শুরু করেছিলাম। যেরকম ভাবে দুর্গাপুজো হয় না পাড়ায় পাড়ায়, সেভাবে আমরা মহালয়াটা শুরু করেছিলাম। নিজেদের লোক, নিজেদের ক্যামেরা, নিজেদের সবকিছু, নিজেদের আমাদের বন্ধু বান্ধব সবাই মিলে এটা শুরু করেছিলাম। প্রথমে আমরা শুরু করেছিলাম ইউটিউব, তারপর হোম টিভি, আর লাস্ট 3 বছর ধরে আমরা রূপসী বাংলার সাথে যুক্ত আছি। বেশ কিছু মানুষ এমনিই যুক্ত হয়ে গেছে, যারা স্পন্সর দেওয়ার কথা না তারাও স্পন্সর করেছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সাথে সাহায্য হাত বাড়িয়ে দিয়েছেন। তাদের জন্য আমরা সবসময় ধন্যবাদ। আমরা 3 জনই প্রথম থেকে আমাদের একসঙ্গেই কাজ হয়। এর আগের বছরও হয়েছে, আগামী দিনেও হবে, এবং সামনে আরো কিছু বড় বড় কাজ আসছে। আপনাদেরকে আমরা আপডেট দিতে থাকবো। থ্যাংক ইউ।